হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা একদম অন্যরকম, কারণ আজকে হচ্ছে একাদশী। তো আজকের ব্লগটা পুরো একাদশীর ওপর। আজকে আমরা সারাদিন কি করব, কি খাবো, সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। তো আরেকটা কথা হচ্ছে, আজকে শুধু আজকে আমি আর তোমাদের দাদা ভাই একা মানে একাদশী করব না, সঙ্গে মেয়েরাও আছে। তো মেয়েরা মেয়েরা আগেরবারে বলেছিল যে তোমাদের সঙ্গে আমি একাদশী করব, তো সেবারে করায়নি। তো আজকে দেখো মেয়েরাও একাদশী করবে বলেছিল, তো আজকে আমরা চারজনই একাদশী করলাম। আর এই যে সকালবেলা মানে হালকা করে দেখো দুটো কলা নিয়েছি, দুটো করে খেজুর, দুটো করে আমন্ড বাদাম, আর 4টে করে কিশমিশ নিয়েছি। তো আমি খাবো, আর সোনাই পিঠে এখন মেয়েরা আর আমি খাবো। আর তোমার দাদাভাই তো অফিসে গেছে, ও কলা নিয়ে গেছে। তো এই যে দেখো, আমি একটা থালার মধ্যে আমাদের তিনজনের খাবারটা নিয়ে নিয়েছি, আর খেজুরগুলো আমি দানা ছাড়িয়ে নিয়েছি। তো চলো এখন এটা খেয়ে নেবো, আর মেয়েদেরকেও খাইয়ে দেবো। তো এদিকে দেখো, মেয়েরা তো ঘুম থেকে ওঠার পর ওদের আগে খেলা, মানে খাওয়া দাওয়া হোক না হোক, খেলাটা সারাদিন হলে ওদের খুব ভালো হয়। খাবার কথা বলি না, ওদের খুব কষ্ট। তো ব্রাশ করে খেলতে বসে গেছিলো, তো আমি খাবারটা আনার পরে ডাকলাম, ডাকতে দেখো চলে এসেছে ওরা। কেন হুম কি সাদা মাথাও ছাড়িয়ে জিনিস। কি খাচ্ছ দেখো এদিকে, কি ওইটা? এটা কি বাদাম? আমন্ড। কাঠবাদামও হবে। মেয়েরা তো আজকে সারাদিন ভাত খাবে না। ওদের আমি বারবার জিজ্ঞেস করছি, কিরে ঠাম্মা তো ভাত করছে, মাছের ঝোল ভাত করছে, কিরে মাছ খাবি না একাদশী করবি? কিন্তু মেয়েরা তো এক চান্সে বলে দিল যে আমরা মাছ খাবো না, আমরা একাদশী করব। তো আমি কিন্তু ওদের একদমই জোর করছি না, কারণ ওরা এখন অনেকটাই ছোট, একাদশী করার বয়স এখন অনেক আছে। তো ওরা এখন অনেকটাই ছোট, সেটা ওদের জোর করছি না, ওরা নিজে থেকেই করছে। তো মানে শুনে ভালো লাগলো যে হ্যাঁ, প্রীতি তো মাছ খেতে খুবই পছন্দ করে। ও মাছ ঠাম্মা মাছ ভাজলেই ও চলে যায় মাছ খেতে, কিন্তু ও আজকে যায়নি। ও বলছে মাছ খাবো না, আমি একাদশী করব। তো ভালো, ঠাকুর ওকে হয়তো টানিয়েছে, ও করছে। যাই হোক, ও নিজে থেকেই করবে বলেছে, আমি কিন্তু ওকে একদমই জোর করিনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওইদিকে মায়ের রান্নাও শেষ হয়ে গেছিলো, তো বাসন কোসন মেজে রেখে দিয়ে একেবারে স্নান টান সেরে এসেছি। দেখো আজকে যেহেতু মেয়েদের স্কুলের চাপ নেই, সেই জন্য একটু বাড়িতে শাড়ি পরেছি। তো আমার শাড়ি পরা খুবই ইচ্ছা হয়, কিন্তু পরতে পারি না, কারণ সকালবেলা স্কুলে তাড়া থাকে, রান্না তাড়া থাকে, তো আমি একদমই সময় পাই না। তো সেই জন্য বাড়িতে নাইটিটাই বেশি পরি। তো যেদিনকে ছুটি থাকে বা হাতের সময় থাকে, সেদিনকে একটু শাড়িটা পরি। তো নাইটি থেকে শাড়ি পরতে আমার সত্যি খুবই ভালো লাগে। ওম কৃষ্ণায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম গোবিন্দায় নমঃ। ওম মধুসূদনায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে এসেছি, স্নান করা আমার হয়ে গেছে। আর এই যে সিঁদুরটাও পরে নিলাম। আর এইদিকে দেখো, স্নান করে এসে দেখি না বিছানা মানে বাসি বিছানাটাও তোলা হয়নি, যেহেতু মেয়েরা অনেক বেলা করে উঠেছে। আর সেই জন্য স্নান করেছে, যখনই আমি ঘরে ঢুকলাম মানে বাইরে সমস্ত কাজটা সেরে, ওদিকে মায়ের রান্নাও হয়ে গেছিলো। তো রান্না হয়ে যেতে বাসন কোসন সব মেজে ধুয়ে ধায়ে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম। তো এসে যেই ঘরে ঢুকলাম, দেখি না বিছানা এই অবস্থা, মানে বাসি বিছানা পড়েছিল। তো আমি এসে কাপড়টা পরে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে। তো তারপরে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। তো চলো এবার বাইরে যাওয়া যাক।
তারপর মেয়েদেরকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন দেখো চুল আঁচড়ে দিচ্ছি। আর আজকে একদিকে ভালোই হয়েছে, কারণ আজকে ওরা প্রথম একাদশী করলো। আর আজ হচ্ছে মহরম, তো মহরমে স্কুলটা ছুটিও আছে, আর একাদশী করে বাড়িতেও থাকতে পারছে। এটা মানে একদিকে বেশ ভালোই হয়েছে, মানে একাদশী করলো, বাড়িতেও থাকলো, আর বেশ স্কুলটাও কামাই হলো না। যাই হোক, ভালোই হয়েছে। তারপর এদিকটা দেখো, তারপরে একটু গরম গরম দুধ ফুটিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো মেয়েদেরকে একটু গরম গরম দুধ দিয়ে দিয়েছি, ওদের কাপে গ্লাসে করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বাটিতে এই যে এক্সট্রা দুধটা, এটা আমি খেয়ে নেবো। আর ওরা তো দেখো, ওরা স্নান করেই ওরা খেলা নিয়ে বসে পড়েছে, মানে খাওয়া দাওয়া কিছু হোক না হোক, খেলাটা ওদের আগে। তো ওরা খেলতে বসে গেছে। প্রীতিকে রাখতে প্রীতি চলে এলো। দেরি করে নোংরা করবে। গরম তারপর এই যে দেখো ওরা মানে দুধটা খেয়ে নিয়ে আবার খেলতে বসে গেছে। তো চলো ওরা এদিকে খেলা করুক, আর আমি একটু এই সুযোগে ঘরে একটু রেস্ট নিয়ে নিই, মানে একটু ফোনটা দেখবো, একটু ফোনটা ঘাঁটবো। তো তারপর দেখো একটুখানি রেস্ট নেওয়ার পরে আবার দেখো 12:30টার দিকে এর জন্য একটু মানে এই সাবু মাখবো। তো সাবুর মধ্যে আম কলা একটু চিনি দিয়ে নিয়ে চলে এসেছি। তো এবার এটা মাখবো। আর যেহেতু সেই সকালবেলা কলা একটু বাদাম খেয়েছিল, তারপর একটু দুধ খেয়েছে, মানে পেট ভরার মতো সেরকম কিছু খাই না। সেই জন্য দেখো আমি আবার সাবু নিয়ে চলে এসেছি। তো সাবু এই আম কলাটা মাখা খেলেই তো অনেকটাই পেটটা ভরে। তো এদিকে দেখো পিতি তো এখন থেকে মানে আমগুলো তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। পিঠে না, পিঠে পিঠে না খাবো না। কেমন জোরে বল, পিতি কেমন বলো, পিতি জোরে, টিভি চলছে ফোনে আছে না। কেমন লাগছে খেতে বল, শোনা যাচ্ছে না। কি খাচ্ছিস বল, এটা কি খাচ্ছিস বল, এদিকে তাকিয়ে বল কি খাচ্ছিস, সরে আয়। এটা সাবু কলা আম কর চিনি, আর চিনি দিয়েছি। কেমন লাগছে খেতে, পিতি কেমন লাগছে, ভালো। ও আর এই যে দেখো তোমাদেরকে তো বললাম মেয়েদেরকে 12:30 দিকে করে সাবু মাখা করে খাইয়েছিলাম, আর সাথে আমিও একটু খেয়েছিলাম। তো তোমার দাদা ভাই তো বাদ চলে গেছিলো, মানে ও তো অফিসে ছিল, ওর তো খাওয়া হয়নি, তাই ও আসতে ওকেও একটু সাবু মাখা করে দিলাম। তো এই যে দেখো তারপরে একটু চানা করেছিলাম বিকালে। এই যে দেখো একটু শসা দিয়ে আলু দিয়ে যেমন চানা করেছিলাম। তো এখন এটাই খাওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দিও। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আম মাখা তো করেছিলাম, তো আমের আটিটা কোথায় যাবে, তো আটিটা আমি ওকে দিয়ে দিলাম যে তুমি আটিটা খেয়ে নাও। তো এদিকে দেখো ওকে আমি দিয়ে দিলাম সাবু মাখা আর ওই আমের আটি, কয়েকটা আমের টুকরো, আর এই যে চানা।
বাবুয়ে বসো। সবাইকে দিয়ে লাস্টে আমিও খেতে বসে গেলাম। তো প্রথমে গালে নিতেই আমার গালে একটা লঙ্কা পড়েছে, তো এত ঝাল লাগছিল, এত ঝাল লাগছিল। মেয়েদেরকে অবশ্য লঙ্কা ছাড়াই দিয়েছিলাম, তো আমি একটু লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, তো সেটাই আমার গালে প্রথমেই পড়লো। হ্যাঁ মনে গায়ে হাত দিচ্ছিস। তারপর এদিকে দেখো মেয়েরা এখন সন্ধ্যাবেলা বই পড়ছে, আর এদিকে দেখো প্রীতি এখন মানে প্রীতির পড়া হয়ে এসছে, ও ব্যাগ গুছোচ্ছে। আর এদিকে দেখো মা রাত্রেবেলা তরকারি করে দিয়েছিল, আলুর তরকারি, শুধু আলু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, এতে বাদাম দিইনি। তো এটা এখন রাতে খাওয়া হবে, আর রাতে শোয়ার সময় দুধ খেয়ে শোয়া হবে। তো তোমাকে একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো এত ছোটো ছোটো বাচ্চাদের একাদশী করাচ্ছ, মানে আমার বাড়িতেও অনেকে ভাবছে, বলছে। তো তো সবার ক্ষেত্রেই আমি একটা কথা বলছি যে একাদশী করাটা ভালো, সেটা সবাই জানে। আর তোমরা তো মানে আমরা সবাই ধরো মানে 12 মাসই মানে সারা বছরই ভাত খাই, তো একটা দিন ভাত না খেলে না কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না, কোনো খারাপও হবে না। একটা দিন ভাত না খেলে কিচ্ছু হবে না। এই ধরো কদিন আগেই বিপত্তরণী গেল, তো বিপত্তরণীতে কি আমরা কেউ ভাত মুড়ি খাই? হ্যাঁ বলতে পারো লুচিটা তবু খাই, তো লুচি পরোটা খাওয়া যায়, কিন্তু একাদশীতে ভাত মুড়ি লুচি মানে ময়দার জিনিস আটা জিনিস এইসব চলে না। বাকি ফল খাও, সবজি খাও, দুধ খাও, মিষ্টি খাও, দই খাও, এগুলো খাওয়া চলে। তো আমি আজকে যা যা করেছি, আমার যা যা খাবার তোমরা দেখতে পেলে আমার এই ভিডিওতে, একাদশী ভিডিওতে, এগুলো সব আমার মেয়েরা খেতে ভালোবাসে বলেই তো আমি আজকে সেগুলোই করেছি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।